হ্যালো 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 নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আর মাত্র কিছুদিনের মধ্যেই আমাদের ভোট। তো ভোটের আগে জনগণের গর্জন কিংবা প্রতিক্রিয়া শুনতে আমার সঙ্গে থাকুন। তো আসুন বন্ধুরা, আসুন। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি ওই দূরে একটা মানুষ ছাগল চড়াচ্ছে। তো চলুন আসুন। আরে দাদা, আপনি কোথায় আছেন? আরে দাদা দাদা দাঁড়ান দাঁড়ান, আরে দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান, শুনুন আমার কথাটা শুনুন। দাঁড়ান। আরে দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি আপনাকে ভোট নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। ভোট? না না, আমার কিছু বলার নেই, আপনি যেতে পারেন, যান। আরে দাদা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জনগণের পক্ষ থেকে এসেছি। আপনার কোনো অভিযোগ থাকলে বলুন, আমরা জনগণের কাছে পৌঁছে দেবো আপনার কথা। ও, আপনি তাহলে জনগণের পক্ষ থেকে এসেছেন? হ্যাঁ দাদা। তাহলে আমার কিছু বলা আছে। তো বলুন। আপনি জানেন আমি এখনো পর্যন্ত আমার স্ত্রীর যোগ্য স্বামী হতে পারিনি। কেন হতে পারেননি? হবই বা কি করে? দেশে এত চিটিংবাজ ভণ্ড নেতারা থাকলে আমি কিভাবে মানুষের মতো মানুষ হব? আমি আমার স্ত্রীর কিভাবে যোগ্য স্বামী হব? কেন, কি করেছেন তারা? কি করেননি বলুন? আমার স্ত্রী বৃক্ষ পাটার প্রকল্প থেকে 25,000 টাকা পেয়েছিল। আরে এ তো খুব ভালো কথা। তাহলে ভালো কথা? কিসের ভালো কথা? আপনি জানেন ওই 25,000 টাকা কোথায় গেছে? কোথায় কোথায়? আমার গ্রামের পঞ্চায়েত আমাকে একদিন রাত্রে ফোন করে বলে যে তুই তোর স্ত্রীকে পার্টি অফিসে নিয়ে আয়। রাত্রিবেলা পার্টি অফিসে? কেন কেন? আমি বললাম এখন অনেক রাত হয়েছে, আমি সকালে যাব। তারপর 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 কি? আমাকে হুমকি দিয়ে লাগলো বাড়িতে ঠেলা ঢুকে দেবো। আমি ভাই গরিব মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমি ভয়ের মারে অফিসে চলে গেলাম। আচ্ছা, তারপর তারপর? তারপর আর কি, আমি ওখানে গিয়ে যখন দেখি পঞ্চায়েত এবং তার চেলাগুলো সব বসে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছিল সারা পুরো ধর্ষণকারীরা। তারপর দাদা, আপনার স্ত্রীর সাথে কি হলো? আমার স্ত্রীর সঙ্গে বা কি হবে? আমাকে আমাদের গ্রামের পঞ্চায়েত বললো যে আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকে যাবে, আপনাকে একটা মেশিনের উপর টিপ দিতে হবে। কেমন মেশিন যেটাতে আপনি টিপ দিলেন? আরে দাদা, ওই যে লাল একটা বোর্ডের মতো আছে না, ওই যে আঙুলে এমন করে দিতে হয় টিপের মতো, হ্যাঁ। ওটাতে দিয়ে আমাকে পঞ্চায়েত বললো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে 2 দিন পর, আপনি এখন আসতে পারেন। তারপর? তারপর আমি কিছুদিন পর ব্যাংকে গিয়ে যখন খাতা দেখি, ওই দিন আমার রাতের বেলা অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা কাটা গেছে। বলেন কি? তারপর আমি আমার গ্রামের পঞ্চায়েতের বিচি টিপে ধরি। বলেন কি? কিন্তু দাদা আফসোসের কথা, বিচি তো টিপে দিলাম কিন্তু 25,000 টাকা আর পেলাম না। দাদা, আপনার কষ্টগুলো আমরা সত্যিই বুঝতে পারছি, কিন্তু সামনেই তো ভোট। ভোটে যে জিতবে আপনি তার কাছ থেকে কি কি আশা করেন? কি আর আশা করবো? যেই ক্ষমতা আসবে সেই তো পুটলি বাঁধবে। আমার তো অনেক আশা আছে, আশাগুলো কি পূরণ হবে আদবে? তো আপনার আশাগুলো আপনি ক্যামেরার সামনে তুলে ধরুন। আমার আশা এই যে আমি 10 বিঘা জমির মালিক হতে চাই, আর আমার এক ছাগলের বড় একটা ফার্ম থাকবে। এইগুলো সাহায্য যদি সরকার আমাকে করে, তো আমি সরকারকে আবার ভোট দিয়ে জিতিয়ে আবার আমাদের পশ্চিমবাংলায় নিয়ে আসবো। আমরা এতক্ষণ ধরে একটা গরিব দুঃখের কথা শুনলাম। তো চলুন আর একটা গরিব দুঃখীর কাছে যাই। আসুন। হ্যাঁ বলুন। আর দাদা, এতক্ষণ ধরে যে আমি আমার দুঃখের গল্পগুলো আপনাকে বললাম, হ্যাঁ। এর জন্য কিছু টাকা দিন আমাকে। না দাদা, আমরা কোনো পার্টির পক্ষ থেকে আসিনি তো, আমরা জনগণের পক্ষ থেকে এসেছি। তো তাহলে আপনি আমাকে টাকাটা দেবেন না? না দাদা। তো এতক্ষণ ধরে যে আমি আমার সময়গুলো নষ্ট করলাম, ওর দাম কে দেবে? বলেন ওর দাম কে দেবে? বল। বলেন দাম কে দেবে? ব্যবসা। হ্যালো হ্যালো হ্যালো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, শুধুমাত্র আমার চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য। না না না, শুধুমাত্র আপনাদের জন্যই। তো চলুন, আমরা ওই দূরে একটা গরিব দুঃখীকে দেখতে পাচ্ছি। তো আসুন, আমার সঙ্গে আসুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই দাদার কাছে। দাদাকে ভোট নিয়ে কিছু প্রশ্ন করব। দাদা, সামনেই তো ভোট, আপনার ভোট নিয়ে কি মন্তব্য আপনি বলুন, আমরা পাবলিকের কাছে তুলে ধরবো। আরে দাদা, আপনি কিছু বলুন, আপনার ভোট নিয়ে কি সমস্যা বলুন। সমস্যা? হ্যাঁ। ধন্যবাদ। আরে দাদা, আপনার আবেদনগুলো বলুন। আবেদন? আরে দাদা, আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে আপনি সরকারের কাছ থেকে কি কি চেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পাননি, সেটা বলুন ক্যামেরার সামনে। আমার চাওয়া পাওয়ার আর কি আছে? আমি যা চেয়েছি কোনোদিন পাইনি, আর যা পেয়েছি সেটা মদ দোকানে দিয়েছি। আপনি কি ভোট করেন? আপনি জানেন আমি কত কষ্ট করেছি একটা পাতি দাঁড় করানোর জন্য? আমার 2 বিঘা জমি ছিল, এখন 2 কাঠায় পৌঁছেছে। জমি বিক্রি করে করে আমি ওদের মদ খাওয়াতাম, সকাল সকাল গিয়ে মদ দোকানের সামনে লাইন দিতাম। দাদা, আপনার সাথে এতটাই খারাপ হয়েছে? কি আর খারাপ দেখলেন? শালা পার্টি থেকে যত টাকা এলো সব পঞ্চায়েত ঝেড়ে খেলো। আচ্ছা দাদা, আপনি এই ভোটটাকে কি মনে করেন? কি আবার ব্যবসা? ব্যবসা? কেমন ব্যবসা? আরে দাদা, এটা কোনো স্টেট লেভেলের ব্যবসা নয়, এটা ইন্টারন্যাশনাল লেভেলের ব্যবসা। দাদা, আপনি সরকারের কাছ থেকে কি কি চান একটু ক্যামেরার সামনে তুলে ধরুন। আমার চাওয়ার কিছু নেই, আমার সকাল থেকে 2 বোতল বাংলা হলেই চলবে। দাদা, আপনার কাছে কি একটা আছে?
হ্যাঁ একটু আছে আছে না? হ্যাঁ চলুন 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 দোকান মেরে আসি দুজন। চলো চলুন চলুন। চলো। দাদা দাদা হ্যাঁ আজকে কি আপনি জল বেশি মিশিয়ে দিয়েছেন? ওই না তো। ঠিক আছে দাদা, আমি আসছি তাহলে। আপনি আরে 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 দাদা, আমার মদ খেলে 20-40 টাকা দিয়ে যাও। আরে দাদা, আপনি তো আমাকে ভালোবেসে খাওয়ালেন, ছাড়ুন। শালা আমার কাছে মদ খেয়েছিস? ছাড়ুন, ছাড়ুন। শালা আমার 2 প্যাকেট দাম দে, দাম দে। শালা দাদা আপনি দেখে চলুন। দাদা সরি দাদা, সামনেই তো ভোট। আপনার যদি ভোট নিয়ে কিছু মন্তব্য থাকে আপনি বলুন, আমরা জনগণের পক্ষ থেকে এসেছি, বলুন। দাদা আমি আর কি বলবো, চাওয়া পাওয়ার কথা তো তারাই বলে যারা কিছু পায় না, তার মধ্যে আমিও একজন। মানে? আপনি জানেন আমার পড়াশোনা কত দূর? তাও এই সরকার আমাকে একটা চাকরি দেয়নি। তাহলে বলুন আমার কি চাওয়া পাওয়া থাকতে পারে? কেন? কেন মানে আমি গরিব, আমার বীজ কেনারও পয়সা নেই। আমি তাহলে 12 লাখ টাকা ঘুষ দিয়ে কি করে চাকরি পাবো আপনি বলুন। আচ্ছা দাদা, কে ঘুষ চেয়েছে আপনার কাছে? আমি এই ব্যাপারে কোনো বিশ্লেষণ করতে চাই না। আমার পায়খানা পেয়েছে, আমি গেলাম। দাদা আপনার কাছে একটা বিড়ি আছে? না দাদা, আমি কোনো বিড়ি নিয়ে আসিনি। আপনি রিপোর্টিং করতে এসেছেন, বিড়ি রাখেননি?